হাতে যখন সময়টা খুবই কম থাকে ডিনারে এই রেসিপিটাই বানিয়ে নিই। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে অনেক বেশি ভালো হয়, আর সময়ও অনেক কম প্রয়োজন পড়ে। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচের মতন সাদা তেল দিতে হবে। অল্প করে একটু লবণ ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে কেটে রাখা একটা ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ। ঠিক এইভাবে চৌকো করে কেটে নিয়েছিলাম। এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন এই কুচনো পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু ভেজে নেওয়া পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। এইভাবে হালকা করে ভেজে নিলে কাঁচা ভাবটাও চলে যায় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন কিন্তু আমি এইগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে বাকি যে সাদা তেলটা আছে তার মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচের 1 চামচের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে হালকা করে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখনই আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তার মধ্যে দিয়ে দিতে হবে 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। 1/2 চামচের মতন লবণ দিলাম। আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিতে হবে 4 চামচের 3 ভাগের 1 ভাগ। আর দিতে হবে 4 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ টক দই দিতে হবে। আমি এখানে মিষ্টি দোকানের টক দই দিয়েছি। এতে কি হয়, টক ভাবটা অনেক কম থাকে আর রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। প্রায় আমি এখানে 100 গ্রামের মতন টক দই দিয়েছিলাম। খুব ভালো করে টক দইটা এইভাবে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে। তারপরে খুব ভালো করে মিশিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখনই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে 250 গ্রামের মতন চিকেন কিমা। আর চিকেন কিমাটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করতে হবে। চিকেন কিমা দিয়ে রান্নাটা করলে অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো হয়। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন স্বাদ অনুযায়ী চিনি দিলাম খুবই অল্প একটু। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি আগে থেকে লবণটা স্বাদ অনুযায়ী দিয়েছিলাম, আলাদা করে লবণ দেওয়ার দরকার নেই। তাই খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল, মানে পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। আর এই সময় আর একটা জিনিস দেবো, এতে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে 1 মুঠোর মতন কাজু বাদাম মিক্সির জারে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই কাজু বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। আর কাজু বাদামের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে এইভাবেই মিশিয়ে নিতে হবে। কাজু বাদামের গুঁড়ো দিয়ে যদি এইভাবে চিকেনের রেসিপিটা রান্না করা যায় খেতে অনেক বেশি ভালো হয় আর এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট আরও একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। যখন এই রান্নাটা থেকে ঠিক এরকমই তেল আলাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে জল। আর জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিলেই দারুণ স্বাদের রেসিপি একেবারেই রেডি হয়ে যাবে। প্রায় 3 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর 1 মিনিটের মতন রান্নাও করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর 3টের মতন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে আপনাদের যদি মনে হয় ঝালটা একটু বেশি খেতে ভালো লাগে তাহলে আপনারা কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন। আমি এখানে গোটা দিয়েছি কারণ ছোট বড় সবাই খাবে, তাই গোটা দিয়েছি। খুব ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা ও কুচনো ধনেপাতাও দিতে পারেন। দারুণ স্বাদের রেসিপি একেবারেই রেডি। এবার আমি একটা ছোট্ট সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে সার্ভ করে নেব। বেশ কিছুটা এইভাবে সার্ভিং বোলে দেওয়ার পরে অল্প করে একটু বাটারের টুকরো দিতে হবে। এতে কি হবে, বাটারটা যখন মেল্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে। তারপরে বাটারটা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে খেতেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।